আজ এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে এবং এই আলোচনায় আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সাইকোলজিস্ট দেবলীনা লাহিড়ী। ম্যাম, আজকে আমরা রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন ধরনের রিলেশনশিপ আমাদের থাকে। তো আজকে যে বিষয়টা নিয়ে প্রথমে জানতে চাইবো যে আমরা যেটা প্রায়শই দেখি, অর্থাৎ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডেরই যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্টের ভীষণ প্রবলেম হয়। সেই প্রবলেমটা স্টার্ট কেন হয় বা শুরু কেন হয়? সাধারণত কমিউনিকেশনের জায়গাটা থেকে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয় এবং মিসআন্ডারস্ট্যান্ডিং একটার পর একটা চাপিয়ে চাপিয়ে জিনিসটা এতটাই বেড়ে যায় যে তখন আর অনেক সময় সম্পর্ক ভেঙে যায়, বা না ভেঙে গেলে তার সাথে প্যারালালি আরেকটা সম্পর্ক চলতে শুরু করে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। তো এবার জানতে চাইবো যে এই যে কমিউনিকেশন গ্যাপ যেটা আপনি বললেন, তো সেটাকে ফিল আপ করার জন্য কি কি স্টেপ নেওয়া উচিত? এই ক্ষেত্রে একটা কথা বলবো যে কোন বয়সে হয়েছে, আচ্ছা, রিলেশনশিপটা কোন বয়সে শুরু হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ সাধারণত দেখা যায় স্কুলের যে সম্পর্কগুলো, স্কুলে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়, আমি কখনোই বলবো না যে 100% টেকে না, কিছু টিকে যায়, কিন্তু বেশিরভাগই টেকে না। তার কারণ অনেকগুলো এক্সটার্নাল ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে ক্যারিয়ার, একটা হচ্ছে মার্কস, একটা হচ্ছে মা বাবা, একটা হচ্ছে যাই করবো এক্সট্রিম। তো কিছুদিন পরে আর সেটা ভালো লাগে না, তখন নতুন কিছু ভালো লাগে, ফলে রিলেশনশিপগুলো টেকে না। হ্যাঁ, একটু বড় যদি হয়ে গেল 22, 23, 24, 25 বছর বয়সে, সেখানে অনেক সময় দেখা যায় যে এক্সপেকটেশনের জায়গাটা আলাদা হয়। কেউ হয়তো সেটেল করতে চায়, কেউ হয়তো সেটেল করতে এখনো রাজি নয়। হ্যাঁ, আমরা যেই বলে সম্পর্কটা শুরু করি, হ্যাঁ, যে অ্যাট্রাকশনের সম্পর্কটা শুরু করি, সেই অ্যাট্রাকশনের সম্পর্কটা মানে গ্রো করতে পারে না। গ্রো করতে গেলে কিন্তু একটা সার্টেন আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন হয়, কিন্তু আমাদের সেই অ্যাট্রাকশনের সময় আমাদের এক্সপেকটেশনটা এমন হয়ে যায়, বা অনেক সময় আমরাও শুরুতে অ্যাডজাস্ট করা শুরু করি যে ঠিক আছে। আমি অনেক সময় বলতে শুনেছি, স্কুল থেকে কলেজ থেকে ওয়ার্কিং উইমেনদেরকেও আমি বলতে শুনেছি যে আমার বয়ফ্রেন্ডের বা আমার হাজব্যান্ডের তো ভালো লাগে না আমি টি শার্ট জিন্স পরি, সেই জন্য আমি শাড়ি পরি বা আমি সালোয়ার পরি। এই যে জিনিসগুলো, এবারে আপনি যেটা নন সেটা আপনি কতদিন পোর্ট্রে করবেন? শুরুতে করে কারণ সম্পর্কটাকে গড়ে তোলার জন্য, কিন্তু তারপরে সেটা তো একটা ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি করে। আমি একটা জামা কাপড়টা শুধু একটা উদাহরণ হিসেবে বললাম, কিন্তু নানান জিনিসে আমরা এই কম্প্রোমাইজটা করতে থাকি, এবং কম্প্রোমাইজটা যদি একতরফা হয়ে যায়, মানে পাল্লাটা একতরফা ভারী হয়ে যায়, তখন কিন্তু কমিউনিকেশন গ্যাপগুলো শুরু হয়। আচ্ছা, এই যে কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হচ্ছে, বা আরও যে সমস্যাগুলোর কথা আপনি বলেন, এক্সপেকটেশনগুলো হয়তো মিলছে না, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, এই যে সমস্যাগুলো স্টার্ট হচ্ছে, সেগুলো তারা কিভাবে বুঝবে? ঝগড়াটা খুব স্বাভাবিক ব্যাপার, ঝগড়া প্রত্যেকটা সম্পর্কেই হয়, কিন্তু ঝগড়া মানে আমি যে কাউকে খুব খারাপ কথা বলবো বা খুব পার্সোনাল প্রাইভেট জিনিস নিয়ে আঘাত দেব, সেই জায়গাটা যদি হয়, তাহলে কিন্তু আমাকে ঘুরে দাঁড়াতে হবে। তখন আমাকে জিজ্ঞেস করতে হবে যে যদি আমি করে থাকি তাহলে আমি এটা কেন করলাম, এবং ফিউচারে যাতে না হয়। আর যদি আমার পার্টনার করে থাকে, তাহলে আমার সে ঠান্ডা হওয়ার পরে তাকে জিজ্ঞেস করতে হবে যে তুমি যে কথাগুলো বললে তুমি কেন বললে, এবং সবসময় শুরু করা উচিত যে হাউ ডু আই ফিল, আমার কেমন লাগলো, কারণ এটা খুব হিউম্যান। ফলে আমি যদি বলি যে আমার খারাপ লেগেছে বা আমার এ হয়েছে, তার সত্ত্বেও সে বুঝতে না চায়, আমি কতদূর অ্যাবিউজটা নেব। অ্যাবিউজের কথাতেই যখন এলাম, সেটা হচ্ছে সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল ভায়োলেন্সের জায়গাটা, হ্যাঁ, আর কন্ট্রোলের জায়গাটা। সম্পর্কে অনেক সময় আমরা দেখি যে একটা কন্ট্রোল করার প্রয়োজন। তুমি এর সাথে কথা বলবে না, তুমি তাকে ফোন করবে না, তুমি এই সময় বেরোবে না, তুমি আমার সাথে এই সময় ফোনে কথা বলো, তোমার ফোন কেন ব্যস্ত? হ্যাঁ, এবার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডটা দোকান থেকে কিনে আনা জিনিস নয়, তার একটা নিজস্ব অস্তিত্ব ছিল, আছে এবং থাকবে। হ্যাঁ, সেই জিনিসটা অনেক সময় মানুষ ভুলে যায়। আমরা যেমন অনুষ্ঠানটা শুরু করলাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দিয়ে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে, এবং অ্যাডজাস্টমেন্ট নিয়েই বেশিরভাগ সমস্যা। তাদের ক্ষেত্রেও কি কারণগুলো একই? তাদের ক্ষেত্রেও কারণগুলো একই, অনেক সময় তাদের ক্ষেত্রে কারণগুলো আরো কমপ্লিকেটেড। তার কারণ একটা বিয়েতে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে কিন্তু ভেঙে গেলে লিগ্যাল প্রসিজিওরস হয় না, হ্যাঁ, ফ্যামিলিজ ইনভলভ থাকে না, কিন্তু একটা বিয়ে হয়ে গেলে বিয়েটা তো একটা সামাজিক ব্যাপার, ফলে সেখানে দুটো পরিবার কিন্তু মিলিত হয়, দুটো মানুষের চেয়েও বেশি আমাদের দেশে দুটো পরিবার মিলিত হয়, ফলে পরিবারগুলো যখন ইনভলভ হয়ে যায় তখন কমপ্লিকেশন আরো বাড়ে, প্রথম। দ্বিতীয় হচ্ছে যদি ডিভোর্সের বা সেপারেশনের পর্যায়ে পৌঁছয়, তাহলে জিনিসটা নোংরা জায়গায় গিয়ে দাঁড়ায়।
আমরা বেশিরভাগ সময়ই দেখি ক্লিন ভাবে লোকে বেরিয়ে আসতে পারে না, সেখানটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের থেকে। দর্শকদের উদ্দেশ্যে কি অ্যাডভাইস থাকবে? তিনটে কথা বলবো। একটা হচ্ছে যেটাকে আমরা বলি স্টোন ওয়ালিং করবেন না, অর্থাৎ যদি ঝগড়াঝাটি হয় মানুষটাকে পুরোপুরি ব্লক করে দেওয়া, কথা না বলা, একেবারে ইগনোর করা, সেটা করবেন না। কারণ কথা যদি আপনি না করেন, কথা যদি বন্ধ করে দেন, তাহলে আর সমস্যার সমাধান হবে না। দ্বিতীয় হচ্ছে জিনিসটা বারবার আগে এসকেলেট করবার আগেই নিজের মনের কথাটাকে বলুন। চেষ্টা করবেন ক্রিটিসাইজ না করে, অন্যকে ব্লেম না করে আপনার ফিলিংটাকে এগিয়ে ধরার, যাতে সেই মানুষটা বুঝতে পারে যে আপনার কোথায় অসুবিধা হচ্ছে এবং কোথায় কষ্ট হচ্ছে। তৃতীয় হচ্ছে সরি বলতে ভয় পাবেন না। যদি কিছু ভুল করে থাকেন, আপনি যদি সরি বলতে না পিছিয়ে যান, তাহলে আপনার পার্টনারও পেছাবে না। আর আপনি যদি সরি না বলেন, তাহলে আপনার পার্টনারও কখনো বলবে না। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আজ আমরা আলোচনা করছিলাম রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে। রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কে কী ধরনের সমস্যা আসতে পারে এবং কী কী কারণে সমস্যা আসতে পারে সেগুলো আপনাদের জানিয়ে দিলাম। তাই সেই সমস্যাগুলো থেকে পারলে দূরে থাকুন এবং রিলেশনশিপ নিয়ে ভালো থাকুন।